নমস্কার বন্ধুরা। ভারতীয় রিজার্ভ ব্যাংকের সর্বশেষ একটি নির্দেশের ফলে ব্যাংকিং সংস্থা বা ব্যাংকিং সিস্টেমে একটা বড় আঘাত এসেছে। সেটা কি? আপনারা মোটামুটি সবাই এতক্ষণে জেনে গেছেন যে পেটিএম পেমেন্টস ব্যাংক বন্ধ হতে চলেছে বা তাদের উপর একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো স্বাভাবিকভাবে অন্যান্য যারা ইউপিআই ব্যবহার করেন, ফোনপে, গুগল পে বা আরও যে বিভিন্ন যে অ্যাপগুলো আছে, তো তাদের কি হবে? সে সমস্ত ক্ষেত্রে তারা এই নিষেধাজ্ঞার ফলে, অর্থাৎ পেটিএমের নিষেধাজ্ঞার ফলে তাদের কি সমস্যার সম্মুখীন হতে হবে নাকি, সেটাও কিন্তু আপনারা অনেকে কমেন্ট করছেন। শুধু তাই নয়, আপনারা জানেন পেটিএমের দুটি সংস্থা আছে, একটা হচ্ছে পেটিএম অ্যাপ, একটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি নিষেধাজ্ঞাটা কার উপর? তো সেক্ষেত্রে যাদের জমা টাকা আছে, তো সেই টাকাটা কতদিন ব্যবহার করতে পারবে বা কীভাবে ব্যবহার করতে পারবে, টাকা জমা নিতে পারবে নাকি, কোন কোন ক্ষেত্রে টাকা নিয়ে খরচ করতে পারবে, বা লাস্ট ডেট কবে, লাস্ট ডেট পেরিয়ে গেলে কীভাবে টাকা পাবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর যেটা কিন্তু এখনও সবার কাছে জানা হয়ে ওঠেনি, সেই বিষয়গুলো আলোচনা করব। কারণ পেটিএম পেমেন্ট ব্যাংক এই মুহূর্তে ব্যাংকিং সিস্টেমে একটা বড় আঘাত এনেছে। কয়েকশো কোটি টাকা কিন্তু ক্ষতি হতে চলেছে পেটিএম পেমেন্ট ব্যাংকের। তো মোটামুটি পেটিএম পেমেন্ট ব্যাংক ওয়ালেটে যে নতুন তহবিল বন্ধ, মানে তারা আর নতুন কোনো টাকা জমা নিতে পারবে না। কারণ বৃহস্পতিবার একটি বিবৃতিতে পেটিএমের পক্ষে, মানে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে। এবং পেটিএম পেমেন্ট ব্যাংক কোনো নতুন গ্রাহকও নিতে পারবে না। বর্তমান গ্রাহকরা 29শে ফেব্রুয়ারির মধ্যে, মানে 29শে ফেব্রুয়ারির পর কিন্তু আর কোনোভাবে লেনদেনও করতে পারবেন না। যা লেনদেন করা 29শে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তাদেরকে করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক এমনও জানিয়েছে, সিস্টেমের অডিট রিপোর্ট এবং পরবর্তী কম্পাইলেশন ভ্যালিডেশনের রিপোর্টের উপর নির্ভর করে দেখা যাচ্ছে এরা কিন্তু অনেকগুলি নিয়মকানুন ভেঙেছে। কারণ এরা সবসময় কিন্তু একটা অডিট করে। তো সেই অডিটের মানে এইসব গণ্ডগোলগুলো দেখার ফলে 1949 সালের ব্যাংকিং রেগুলেশন আইন অনুযায়ী 35 এ ধারা অনুযায়ী পেটিএমের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, এবার তাহলে দেখা যাচ্ছে যে জমা টাকার কি অনেকের টাকা জমা আছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে নিষেধাজ্ঞার কারণে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পেটিএম পেমেন্ট ব্যাংকের বর্তমান গ্রাহক যারা আছেন, তাদের যে টাকাটা আছে তারা কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন। সেই টাকা সেভিংস অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে, প্রিপেড ইনস্ট্রুমেন্ট বা ফাস্ট্যাগ ন্যাশনাল বা কমন মোবাইলটি কার্ড যাই থাকুক না কেন, সেক্ষেত্রে কিন্তু 29 ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। সোজা কথায় 29শে ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাংক কোনো রকম ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না। কারণ এর আগে একটি পেটিএমের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে চীনের কাছে তারা নাকি তথ্য সরবরাহ করছে। কারণ পেটিএমে চীনা একটি সংস্থার শেয়ার আছে বা তারা অংশীদারিত্ব আছে, আর সেই কারণে ভারতীয় গ্রাহকদের তথ্য নাকি তারা পাচার করছে, যা রিজার্ভ ব্যাংকের গাইডলাইনের বিরুদ্ধে। এবং সেখানে কিন্তু একটা বিষয় এখনও পরিষ্কার ওঠেনি যে চীনের কাছে অ্যাকচুয়ালি কী তথ্য তারা দিচ্ছে। তো সেই বিষয় কিন্তু এখনও জানা যায়নি। তারপরেই আরও কয়েকটি নিয়মের তারা অনিয়ম করার ফলে তাদের কিন্তু পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক। এই সংস্থার কিন্তু দুটি পরিষেবা আছে, একটি হচ্ছে অ্যাপ, আর একটি হচ্ছে পেটিএম ব্যাংক। অর্থাৎ পেটিএম অ্যাপ যেটা, সেটার মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি। আর পেটিএম ব্যাংকটা হচ্ছে যেটা হচ্ছে ব্যাংকের মতন সমস্ত রকম পরিষেবা দেবে। সেখানে আপনি সমস্ত রকম পরিষেবা, টাকা জমা, টাকা তোলা, সব কিছু কিন্তু করতে পারবেন। তো এই পেটিএম পেমেন্ট ব্যাংকটা বন্ধ করা হয়েছে, পেটিএম অ্যাপ কিন্তু চালু থাকছে। তো যাদের অ্যাকাউন্ট আছে তাদের কি হবে? বিশেষ করে যাদের ওয়ালেটে টাকা আছে পেটিএম অ্যাপে, সেই ওয়ালেটের টাকাটা কি, সে ওয়ালেট টাকা কিন্তু তারা ব্যবহার করতে পারবে, সেখানে কোনো সমস্যা হবে না। ইউপিআই বা আইএমপিএসের মতো যে পেমেন্ট পরিষেবাগুলিও আগের মতো ব্যবহার করতে পারবে। পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টের টাকা তোলা বা ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হবে 29শে ফেব্রুয়ারির পর। তো স্বাভাবিকভাবে অন্যান্য যে ইউপিআইগুলো আছে, ফোনপে, গুগল পে, তারা কি করবে এখন? তাদের কি সমস্যা হবে? হ্যাঁ, তাদেরও ক্ষেত্রেও কিন্তু সমস্যাটা কোথায় হবে? 29শে ফেব্রুয়ারির পর সেগুলিতে কিন্তু আর টাকা ট্রান্সফার করতে পারেন। কারণ এদের টাকা যখন এরা ট্রান্সফার করতে পারেন, সুতরাং হবে ওদের কোনো ইউপিআই আইডিতে এই ইউপিআই থেকে কোনোভাবে টাকা পাঠানো যাবে না, বা ওখান থেকে কোনো টাকা নেওয়াও যাবে না পেমেন্ট ব্যাংক থেকে। তো স্বাভাবিকভাবে এটাও কিন্তু একটা সমস্যা। অন্যান্য অ্যাপগুলির উপরেও কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়বে লেনদেনের ক্ষেত্রে। 2024-এর 1 মার্চ থেকে কোনো পেটিএম ওয়ালেট, ফাস্ট্যাগ, কমন ন্যাশনাল মোবাইলটি কার্ড ইত্যাদিতে আর টাকা জমা করতে পারবেন না। তবে পেটিএম অ্যাপ থেকে টাকা তোলা এবং টাকা ট্রান্সফার করা যাবে। আর টাকা ফুরিয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু ফাস্ট্যাগের যে টাকাটা আপনার কাছে আছে, ধরো ফাস্ট্যাগ বলতে কি, যারা গাড়ি নিয়ে যায় সেখানে টোল ট্যাক্স কাটতে হয়, সেই টাকা যতদিন থাকবে ততদিন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন।
টাকা ফুরিয়ে গেলে কিন্তু আর কোনোভাবে ওটা ব্যবহার করতে পারবেন না। এবং বাজার বিশেষজ্ঞদের অনুমান পেটিএমের 450 কোটি টাকা পর্যন্ত কিন্তু ক্ষতি হতে পারে। এবং আপনারা জানেন প্রায় 20 থেকে 25% শেয়ার কিন্তু অলরেডি পেটিএমের পড়ে গেছে। তো স্বাভাবিকভাবে পেটিএমের সঙ্গে সঙ্গে অন্যান্য ইউপিআই অ্যাপগুলিতেও কিন্তু মানে ধাক্কা খেতে চলেছে লেনদেনের ক্ষেত্রে এবং ব্যাংকিং যে সিস্টেম তার উপর। তো দেখা যাক পেটিএম কতখানি তাদেরকে রিকভারি করতে পারে বা কতখানি তারা রিজার্ভ ব্যাঙ্কে সন্তুষ্ট করতে পারে। আর আমরাও আশা করব যে সাধারণ মানুষের সুবিধার্থে উভয় পক্ষ যেন একটা মানে সুনির্দিষ্ট গাইডলাইন বার করে যাতে সাধারণ মানুষ তাদের পরিষেবাটা পায়। তো আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।